এবার তখন সেফ দিলি, এবার এই সেফ দেওয়া কেন্দ্রে মহিলারা অনেক এর সাথে জড়িত হয়ে যায়। এটা কদিন আগে? এই পরবর্তীতে জিডি করার সময়, জিডিটা তারিখ দিয়েছে, জিডি করেছে আমি সেই সময়। এবার ঘটনাটা যখন ঘটলো, হলে পর এর বোন ছিল, মানা ছিল এইখানে থাকলে, আমাদের এইখানে ঘটনা ঘটেছে। আমি এইখানে দাঁড়িয়ে রয়েছি, ওরা এইখানে, এই ওদের বাড়ি কিন্তু ওই জায়গায়, ওর আরেকজন বাড়ি ওই জায়গায়। এবার এই জায়গায় ঘটনা সূত্র কথা হয়, পরে মানা আমার গোলা দেখতেন দিলে আমি ওসি স্যারের সাথে বিস্তারিত সবকিছু বলেছি। এবার দিকে মুখ খারাপ খারাপ ভাষা, প্রচন্ড খারাপ ভাষা, রব ভাষা ব্যবহার করে। মূলত কথা হলো যে আমি টাকা আত্মসাৎ করেছি, এ করেছি, করেছি। কিন্তু আমি বাইরে বারবারই বলেছি, আমি যদি একটা টাকা নিয়ে থাকি, তা গোসল করতে হবে, সুকাপড় থাকবে, মসজিদে উঠবে, কোরআন শরীফ মাঝে থাকবে, যত টাকা বলবে যে আমি আত্মসাৎ করেছি তত টাকা আমি দিয়ে দিতে চাইছি। আমি ওরা ডেহি, ওর মারার ওর ডেহি আমি বলেছি এই রমজান মাসে। সে কথা বললাম আল্লাহ সাক্ষী, দ্বিতীয় কোনো লোক সাক্ষী নেওয়া, আমি এতিম অবস্থা থেকে সহযোগিতা করেছি। এবার যা হোক গেলি, ওই ঘটনা ঘুরে গেল। এইবার গেলে আমি ওসি স্যারের সাথে বললাম, ওসি স্যার বিভিন্ন রকম কথাবার্তা আমার বুঝলো ভাবে, বুঝি দেখেন ভাই, আপনি আর কথা শুনে আমি মনে করতেছি আপনি একটা মামলা করেন, তবে আপনার বাড়িওয়ালা কিন্তু পড়ে ওঠা লাগে। এবার আমার কুটুম চাকরি করে যাবে, ওরা সব কথা বলে দিলাম, বলে দিলি বুঝছি দেখেন আপনার বোন কি করে উঠাবেন, উঠালি মামলা করে দেবো। তা ও তখন শেখার হয়নি, শেখার না হলে আমি করে মামলা করতে পারিনি। না পারলে বুঝতে পারি জিডি করেন, জিডি করে ইব্রাহিম দারোগা আসলো, এসে উনি প্রসিকিউশন কাটি জিডিটা কমপ্লিট করলো। করার পরে এই অবস্থায় ওরা 7 ধারা একটা মামলা দিয়েছে আমার কোর্টে, দিলি মামলা চলছে মানে কি 107 ধারা। ও দেওয়া গেল আপনার ইয়ে, মানে ও জায়গায় আপনার হাই আমার ইয়ে দিতে হবে, মশলা দিতে হবে। কোন বিষয় সাদরা, কোন বিষয়? আমি ওদের মারতে গেছি, ওদের আমি ইয়ে করতেছি, চর্চারিং করতেছি, এই মারবে দিয়েছে। দিলে ওদের সাক্ষী সমাজ হাজির করতে হবে। এবার আমার ভাইরা ভাই বাসা রয়েছে সাতক্ষীরা, এটা ছেলে রয়েছে থাকলে ও বাইদি বাই জানতে পেরেছে, পারলি এই কেন্দ্রে যদি কোর্ট শেষ হয়ে গেছে, আমার ওদের আমি চলে আসি, আর ওর মতন ও চলে গেছে। এবার নাকি ওদের সাথে নাই দুর্ব্যবহার করেছে, এই কথা ওনারা বলিছে। কিন্তু আমি কি করিস কি না করিস আমি জানি না, সাতক্ষীরা বিষয়টা আপনার জানা না, আমার জানি না, আমি ছিলাম না সেদিন। তবে আপনার ওই ভাইরা ভাই ছেলে ছিল, ঘটনা ছিল? হ্যাঁ, ভাইরা ভাই ছেলে ছিল। আমি এটা, ওনার নাম কি? ওই ভাইরা ছিল, ওর নাম হলো আপনার ইয়ে রাহান, রায়হান, আবু রাহান। ওখানে বাড়ি সাতক্ষীরা বাড়ি? সাতক্ষীরা স্থানীয়। আচ্ছা, এবারে ওইখান থেকে ঘটনা হওয়ার পরে এবারে এটা হচ্ছে আপনার গতকালকের ঘটনা। এবারে রাতে ওরা আসার পরপরই ওরা রাস্তায় নাকি অনেক লোকজন আছে, শুনলাম বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমি বাসায় আসলি, এবার আমি বাসায় আমার বই দিচ্ছি বাসায় আসলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তা তুই যখন বাসায় আসিস। আচ্ছা, আমার বাড়িতে ফোন দিয়ে দিয়েছি। আমি আস্তে আস্তে মাগরির আনন্দ দিয়েছি, তখন আমি পাইছিলি ওই বাড়ি, বেউলি পাইছিলি ওই বাড়ি গাজীরহাট। আচ্ছা, মাগরির আনন্দ। এবার আমি একজনের বাসায় গিয়ে ইফতার করলাম, করার পরে একটু রেস্ট নিলাম, নেওয়ার পরে বলছিস কি যে তোর আসার দরকার নেই, আসলি বলে ঝামেলা হবে। এবার তারপর আমি আমার বাড়িওয়ালারে বাড়ি পাঠাই দিচ্ছি, দেওয়ার পরে রাত 1:30 যখন বেরিয়েছে, ওরা সব এই জায়গায় লাঠি সুটা নিয়ে, অস্ত্রপাতি নিয়ে, ওই আমার এই বৃদ্ধি পাঠে ইব্রাহিম আর ইয়ে হাসান ইট মেরিছে, ওই জায়গায় ইট মেরিছে, ওই ইট মেরিছে বুঝান। আপনার ভাইরা ভাই ছেলে ওদের কি প্রকার দুর্ব্যবহার করছে, মারধর করছে, এটা আপনার জানা উচিত না। আপনার হুমকি দিচ্ছে, এরা আবার বাড়ি আসলে নিশ্চয়ই এখানে বড় অঙ্কের মারামারি হয়েছে। মারামারি বড় অঙ্কের হলি তালি তা তো জানা উচিত না কি দুসরা মেরেজ করে লাঠিতে মেরেজ করে ঠিক আছে, আপনি প্রশ্ন করেছেন। এবার তারা কি মারিস কিনা আমি স্বীকার করবে, যার ফল আপনার উপর আসছে এই জায়গা দেশি অস্ত্র গাড়ি থেকে আপনি আনে মারবে, তাহলে আপনার বিষয়টা জানা উচিত না। এইবার আমি ঘটনা শেষ করি। এবার ওরা ইট মেরিছে, মারলি এইখান থেকে 8:30-টার সময় ইট মারার পরে ওরা তখন তারাবি নামাজ পড়ছি, আমি তারাবি নামাজ পড়তেছি, একাধিকবার আমাকে ফোন দিয়েছে। দেওয়ার পরে পরবর্তী নামাজ বাদ দিচ্ছি, আমি ফোন দিলাম, বুঝছি যে এরকম ওরা ইট পেটকিল মেরিছে, ইট রয়েছে। তুষার ভাই তখন ফোন দিয়েছে, তুষার ভাই আমার কাছে একদম ফোন দিয়েছে, ফোন দিয়ে বুঝছিস কি দিল ভাই আপনি কোন জায়গায় আছে, তা আমি তো বাসায় না। তা বুঝতে আপনি একজনের মেরিয়ে হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন, আপনার নামে তো অভিযোগ নেই। তাই হচ্ছে কি, তা আমি বলতে পারবো না ভাই, আমি তো বাসায় না, তা কিরা অভিযোগ দিয়েছে, তাহলে আপনারা যাচ্ছে কি দেখেন। এবার আসেনি ইউনিয়নের তো জামাতে কিরা কিরা আইসে, আবদুল্লাহ ভাই ছেলের সাথে, আর কিরা আইসে আমি জানি না। আসি ওরা রাত্রি দিকে দিকে গেছে, যে ঘটনা ওরা তখন ওরা অনেক সময় হাসপাতালেও গেছে, দেখ কি বলিস কি না বলিস আমি জানি, বাড়িও কি বলিস কি না বলিস এখন কোথায় শুনিনি। এই অবস্থায় আমেনা খাতুন হাসপাতালে, বৃদ্ধ এর মা আমেনা খাতুন না, ইনি হাসপাতালে। এই ঘটনা আপনি জানেন কিনা, যে কেন কি জন্য তাকে মারধর করা হয়েছে, তারা মারধর করেছে? জানি না, মোটা জানি কিরামাইশ আমি জানিনি। আমার বাড়িওয়ালা বাড়িওয়ালা ছিল বাসায়, ছেলি। আচ্ছা, আপনি তো বাসায় না, তাহলে ওরা হাঙ্গি ভাঙ্গি কাজ সাত করতেছে। ওই আমি বাড়িওয়ালার সাথে ইট মেরেছে, বাড়িওয়ালার ইট রয়েছে, ওই ইট মারা রয়েছে। বাড়িওয়ালার সাথে তো ঝামেলা না, ঝামেলা তো আপনার সাথে। ঝামেলার সাথে তাহলে আমি বাড়িওয়ালা ইট মেরে দিল, ইট মেরেছে তো আমি বললে হবে না, পাড়ার লোক যারা দিকে বলবে, ও কথা আমি যাবো না। এর পরবর্তী যখন 1:30 বেজেছে রাত, তখন আমাকে ফোন দিয়েছে যে ঘরে আগুন ধরল।
আমি ঘরে আগুন ধরলো কি করে তখন বুঝিস কি ঘরে মুরগির খামারে আগুন ধরিতেছে আগুন ধরি ঘর খাঁটি পুড়ি গেছে আমরা আমাকে সালাম ভাই ফোন দিয়েছে রিফাত ফোন দিয়ে বুঝিস কি খাঁটি পুড়ি গেছে তা এই বিভাগ এর আমি সেই পিট থানায় ফোন করিনি আমি যেটা বলবো আপনি রাত্রে আর আসেননি মনে হয়? না আসিনি আমি ফোনও করিনি কার কাছে ফোন সকালে আসি দেখলাম এই বেড়া সকালে আসি আমি জামাতা খুশি বলেছি বললি ওনারা আপনার এই আরিফুল ভাই পাঠাই দিল আরিফুল ভাই দিকে টিকে আচ্ছা আচ্ছা পোল্ট্রি খামার কি আপনার খামার আগুন দিচ্ছে হ্যাঁ এই না এই আগুন দিয়েছে এইখানে কই 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 ওই সাইডে এখন পরিস্থিতি কি সর্বশেষ কি অবস্থানে আছে সর্বশেষে এখন এই অবস্থায় এখন আমার এই খামার আপনারা থানা পুলিশ করেছে থানা পুলিশ সেটা পরের কথা এখন ও কথাটা আমি বলবো না এখন যা হবে পরে হবে আচ্ছা আচ্ছা এবার আমরা প্রশ্ন করবো আমরা তো আসছি এখানে মূলত শুনছি জামাত আর বিন মারামারি করছি মারামারি তো আপনারা নিজেরা করছে জামাত ওরা কি নিজেদেরকে আপনাদের আত্মীয় স্বজন নাকি এই যে ইব্রাহিম খলিল আপনার সম্পর্কে কোনো কিছু হয় মানে বললাম না চাচা হইলে চাচা ছেলে ওই সেটা মানে বললাম একই গোষ্ঠীর লোক? মুরগির মধ্যে ওই পারে তখন আমি বললাম না তোর দীর্ঘ 7-8 বছর একটা মানুষের সাথে সম্পর্ক করে যাতে মনে গেলে না করি না এখন হ্যাঁ হ্যাঁ ওনাদের জমিতে আপনি ঘের করতেন না আমি ঘের করতেন ওরা ঘের করতো সব আমি দেখে শুরু করতাম ও আচ্ছা আচ্ছা আমি এটা দেখতে পেতাম না ওদের জমি ওরা ঘের করতো কিন্তু ওরা হলো মুড়ি দিয়ে মানে সবকিছু ঠিক ছিল মাঝখান দিয়ে আপনার আছে পরিবারের সাথে দুর্ব্যবহার দুর্ব্যবহারের কারণে আছে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে তাই তো হ্যাঁ এই কাহিনী আছে হ্যাঁ কাহিনী